নমস্কার বন্ধুরা, মিনাতে ফুডিস কিচেনসে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, একটা মজার রেসিপি। আমি আজকে এই যে আম নিয়েছি, এই যে দুটো আম। দেখেন আম দুটো দেখতেও কত সুন্দর, বাজার থেকে কেনা আম। আমি সকাল থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে তুলে নিয়ে এসেছি। এই আম দিয়ে আমি আজকে পরোটা করব। কেমন করে করব, কিভাবে কিভাবে করব, কি দিয়ে করি। মাত্র এই যে এক বাটির ময়দা নিয়েছি, এক বাটির ময়দায় আমার পরোটা হয়ে যাবে। সকালবেলা জল খাওয়া টিফিন। জাম, এই আমটা শক্ত, এটা আমি নেব না, আমি এই বড় আমটা নেব। একটা আম হলে আমার হয়ে যাবে। একটু এই পরোটা করতে একটু নরম আম লাগবে। দেখেন এই আমটা অনেকটাই নরম, আমি ওটাই নেব। এটা একটু শক্ত আছে। প্রথমে আমি আমটা কেটে নেব। এভাবে আমি ছাড়িয়ে নিলাম। দেখেন আমটার মধ্যে কত সুন্দর কালারটা, কেমন কত সুন্দর কালারটা আমের। এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি, আমি আমটা তুলে তুলে একবারেই ওই জারের ভিতর দিয়ে দেবো। আমি এভাবে আমটা তুলে নেব। দেখেন খোসা কিছুই থাকবে না, খোসা আর আম আলাদা হয়ে যাবে। আমগুলো সব আলাদা করে নিয়েছি। এই যে আম দিয়ে যাই করব না কেন, খেতে হেভি টেস্ট হয়। কেন, আম হলো অমৃত ফল। এবার আমি মিক্সার জারে নিয়েছি, আমি মিক্সার জারে একটু মিক্সার থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর আপনাদের কাছে যাদের মিক্সার নেই, তারা ভালো করে আমটা ছুলে ওই হাত দিয়ে গুলিয়ে বা ডালের কাঁটা দিয়ে গুলিয়ে আপনি করতে পারেন। দেখেন আমটা মিক্সার করে নিয়ে এসেছি, কি সুন্দর হয়েছে কালারটা, কোনো কালার ছাড়াই। আমি আজকে কোনো কালারই দেবো না, শুধু আম দিয়ে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে দেবো আমি একটু চিনি। আজকের পরোটাটা খেতে কিছুই লাগবে না, শুধু খালি খালি খাওয়া হয়ে যাবে। শুধু শুধু দেবো পরিমাণ মতো লবণ, দেব সাদা তেল। ময়ানটা ভালো করে দিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখেন সব মুঠের মধ্যে চলে আসছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার আমি একটু একটু আম দিয়ে মেখে নেব। আমি আর বাটি থেকে ঢেলে নেই, চামচ থেকে যা লাগবে চামচে করে একটু একটু করে তুলে নিয়ে ভালো করে মেখে নিই। আমি আর কোনো জল লাগাবো না। সুন্দর করে মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে ময়দাটা। এবারে আমি সামান্য একটু তেল উপরে মেখে দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, উপরটা টানবে না, এরকমই থাকবে নরম। 10 মিনিট আমি ডোটা ঢেকে রেখে দেবো। ঢাকা থাক। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখেন ময়দাটা কত সুন্দর নরম আছে, যে ডোটা মেখে রেখেছি। আর দেখতে কালারটা কত সুন্দর লাগছে মাখাটা, আমার তো ভালো লাগছে কালার দেখে। এবার আমি এই পিঠাটা নিয়ে নিলাম, আর একটু মেখে নেবো এটার মধ্যে। লেচিগুলো কেটে নিই।
এই যে আমার 6টা হয়েছে। থালাটা তুলে রেখে দিই। এবার আমি একটা একটা করে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম, এবার বেলে নিই। আমি গোল করে আজকে পরোটাটা করব, বা দোকানে কলম গোলও পাওয়া যায়, পরোটা গোল গোল করেও বিক্রি হয়, আর 3 কোনাও বিক্রি হয়। তাই আমি আজকে গোল করে বেলে নেব, রুটিটা একটু বড় করে বেলবো। একদম মোটাও না, একদম পাতলাও না, আমি এইভাবে বেলে নেব। পরোটা গুলো কেমন লাগছে বন্ধুরা, দেখেন কি দারুণ লাগছে, কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রকম কোনো ফুড কালার ছাড়া, শুধু আম দিয়েই মেখেছি। দেখেন কত কি সুন্দর লাগছে দেখতে। যাক, এবার আমি ভেজে নেব পরোটা। গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি এই চাটুটাই করব, লোহার চাটু, এটাই ভাজবো। চাটুর উপরে দিয়ে দেবো একটা রুটি। এই যে রুটির মতো করে বেলেছি দেখে রুটি বলেছি। এবার উল্টিয়ে দেব, এই সাইডটা উল্টিয়ে দিলাম। এবার দিয়ে দেব তেল। আমি তেল দিয়ে ভাজবো, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। আবার উল্টিয়ে দিলাম। আমার একটা আম পরোটা ভাজা হয়ে গেল। এই যে এভাবে ভেজে নিয়েছি। এবার এই থালাটা নামিয়ে রাখবো। আবারও একটা দিয়ে দেবো। এই যে সব পরোটাগুলো ভেজে নিয়েছি, পাকা আমের পরোটা। দেখেন আমার আম পরোটাগুলো কত সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, দেখেছেন বন্ধুরা? দেখেন, এই আমি যেভাবে করলাম, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। সাবস্ক্রাইবটা করা থাকলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এই আমের পরোটাটা সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্করা। যারা খেতে চায় না আম, তারা এইভাবে পরোটা করে দিলে খেয়ে নেবে, কারণ খুবই টেস্টি হয়। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।